দেখো আমি চিংড়ি মাছটা তুলে দিই। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরাশানাস ব্লগ। তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি তোমরাও ভালো আছো আর আমিও মোটামুটি চলে যাচ্ছে। তো চলো, আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি। তো আজকে হচ্ছে সোমবার, আর এই মানে তোমাদের দাদাভাই ডিউটি বেরিয়ে গেছে আর আমি এই জাস্ট সবাই চাটা খেয়ে উঠলাম। আর সত্যি কথা বলি, গরমে কিনা বুঝতে পারছি না, শরীরটা খুব ঝিমাচ্ছে। তোমাদেরকে কালকেও যেরকমটা বলছিলাম। আর সকাল থেকে উঠে প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা করছে। তোমাদের দাদা ভাইয়েরও করছিল, আমারও করছিল। তো ওষুধ খেয়ে বসে টসে তারপরে আর কি বেরালো, কারণ ওকে অফিস তো যেতেই হবে। আর আমার প্রচণ্ড করছে, কিন্তু আমি এখনও ওষুধ খাইনি। কেন বলো তো, কত ওষুধ খাবো বলো তো? মাথা ব্যথা যত করবে তত মানে না কমলে তখন মনে হবে ওষুধ খাই। তো এখন দেখি, একটু ভাবছি চোখটা বন্ধ করবো অন্তত 10 মিনিট, কারণ এরপরে উঠে অনেক অনেক কাজ রয়েছে। মোটামুটি সকালের অর্ধেক কাজ সারা হয়ে গেছে। তোমার দাদাভাই যেহেতু বেরিয়ে গেছে বুঝতেই পারছো। আর মামামকেও খাওয়ালাম, আমি নিজে চাটা খেলাম। খেয়ে এখন ভাবছি একটু, কারণ আমার শরীর না চলছে না, তো আমি ভাবছি 10 মিনিট একটু চোখটা বন্ধ করি, তারপরে উঠে বাকি কাজ সারবো। আর আছে কাঁচা ধোয়া কিছুই নাই, মানে একদিক দিয়ে নিশ্চিন্ত, কারণ এটা কিন্তু আমার রোজকার ডিউটি থাকে কাঁচা ধোয়াটা। যেহেতু ঘরে ছোটো বাচ্চা আর গরমকাল বুঝতেই পারছো, মানে রোজকার জামা কাপড় রোজ না ধুলে পরা যায় না। তো যাই হোক, চলো তোমরা দেখতে থাকো। তো আমি একটু আর কি চোখটা বন্ধ করে রেস্ট নিই, তারপরে উঠে চলো আবার তোমাদের সামনেও আসছি আর বাকি কাজ বাজ তারপরে সারি। তো দেখো, উঠে এখানে তোমাদের দাদাভাই আজকে বেশ কিছু সবজি এনেছে, সেগুলোকে এখন তুলবো। আর কালকের জন্য এই দেখো, এই সবজিটা পাঁচমিশালি সবজি, একটু চিংড়ি মাছ দিয়ে করবো এটা। তো এই রান্নাটা আর কি করে রেখে দেবো, কারণ বিকেলে আমার একটু বেরানোর আছে, ওই জন্য আর কি এখন কেটে বেছে রাখলাম। আর কালকে মামামের স্কুল আছে, ওই জন্য সকালবেলা এটা অনেকটা টাইম লাগবে, ওই জন্য হবে না। তো ভেবেছিলাম আজকে রাতে করব, তো বিকেলবেলা আমার যেহেতু বেরানোর আছে, আস্তে আস্তে মানে হয়তো দেরি হতে পারে, ওই জন্য আর কি এখন কেটে বেছে নিলাম। এই দেখো, এখানে সব রকম মোটামুটি সবজি রয়েছে, বেগুন, কুমড়ো, পটল, পুঁই শাক, এর মধ্যে যাবে হচ্ছে কাঁঠালের দানা, এইটা দিয়ে আর একটু চিংড়ি মাছ দিয়ে করব। আর এখানে দেখো বেসিনে বাসন রয়েছে, এখানে এগুলো সব গুছাবো এখন। তো এই পাশে ভাবছি আগে রান্নাটা বসিয়ে দিই, হতে থাকুক, কারণ এটা তো টাইম লাগবে, আস্তে আস্তে হবে। তারপরে ওখানে সবজিগুলো তুলবো, সব একে একে গুছিয়ে নেবো। মামাকে স্নান টান করিয়ে গুছিয়ে দিয়েছে, ও টিভি দেখছে, খাওয়ানোও হয়ে গেছে। তো চলো এখন আমি নিশ্চিন্ত মনে এই দিকের কাজগুলো এক এক করে সেরে নিই। এখানে দেখো আমি চিংড়ি মাছটা তুলে নিচ্ছি। তো ওইদিকে আমি দেখো ওটা বসিয়ে দিয়ে আসে, এইদিকে ভাবলাম চলো সবজিটা এই ফাঁকে গুছিয়ে নিই। তো এক এক করে সবজিটাকে এবার আমি গুছিয়ে নিচ্ছি, কারণ এগুলো ফ্রিজে ঢোকাবার গরমের সময় না, সবজি পাত্রী বেশিরভাগ টাইমে বাইরে রাখলে নষ্টও হয়ে যাচ্ছে, মানে যদি মানে ঠিকঠাক করে না রাখি। তো এই আর কি। আর যাই হোক, একটা কথা তোমাদেরকে কি আর বলবো, কেন জানি না শরীরটা আমার চলছে না, কিংবা এতটা খারাপ যাচ্ছে বুঝতে পারছি, মানে শরীরে কোনো এনার্জি পাই না। সকালে ঘুম থেকে উঠে যে কাজ করি, মানে করি শুধু হয়তো মনের জোরে, কিন্তু গায়ের জোর জানি মানে পাই না। মনের জোরে কাজ করে যাচ্ছি সংসারের, কিন্তু গায়ের জোর জানি পাচ্ছি না, এরকম একটা ব্যাপার। মানে প্রতিনিয়তই জানি শরীর আমার চলছেই না। মানে যে কোনো কাজই বলার জন্য, তো জানো আমি সেলাই করি, তো সেলাইও আমি ঠিকমতো করতে পারছি না, মানে বাকি কাজ শুধু করতে হয় তাই করছি, এরকম আর কি। তো বুঝতে পারছি না, যাই হোক দেখি কিসের জন্য হচ্ছে না হচ্ছে নিজেও বুঝতে পারছি না, কি আর করা যাবে। যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু এগুলো মোটামুটি গুছিয়ে তরকারি আমার নেমে গেছে, এই যে তো কমপ্লিট। এই যে, তো এখন রান্নাঘরটার এই দেখো আমার পুরো মোছা পরিষ্কার করা একদম কমপ্লিট। এবার হচ্ছে বাইরের কাজে যাব, গিয়ে স্নান করে পুজো দেবো। তো চলো।
দেখো স্নান টান করে এসে সবে বসলাম, আর এই যে চা করে নিয়ে এসে একবারে বসেছি। এই যে চা, ধরো ক্যামেরাটা কেমন ঘোলা ঘোলা আসছে। চা করে নিয়ে বসেছি, আর এইদিকে যে মাম্মামকে বসিয়েছি HW করাতে। স্কুলের কিছু HW বাকি রয়েছে বইয়ের, কারণ কালকে স্কুলে যাবে যেহেতু, তো ওই জন্য এখন বসিয়ে দিলাম। তো চলো চাটা খাই, আর ওকে একটু দেখিয়ে দিই, দেখি কারণ করে নিক, কারণ অনেকগুলোই মোটামুটি দেখছি লেখা এদিক ওদিক বইয়ের বাকি রয়েছে HW, তো সেগুলো একটু চলো দেখি করাই এখন বসে বসে। আর খাবারটা এখনও দেরি আছে ওর, ওই জন্য। আর চলো আমিও চাটা খাই। তো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট, আর চলে এসেছি বাইরে। এখন হচ্ছে করবো, এই দেখো এখানে কাটিং করব। তো এই যে এখানে দেখো, আর এই দেখো, ও তোমাদেরকে তো দেখানোই হয়নি। এই দেখো এই ফ্যানটা কিনে আনা হয়েছিল, 1 সপ্তাহ হয়নি, এখন 1 সপ্তাহ হয়নি। এই যে এই ফ্যানটা, তো মানে খুব কষ্ট পাচ্ছিলাম গরমের জন্য। তো তোমাদের দাদাভাই জাস্ট কোনোরকম একটা আপাতত যাতে চলার মতো হয়, ওই জন্য এই ছোট্ট টেবিল ফ্যানটা আনা হয়েছিল। তো কেমন হয়েছে অবশ্যই জানিও কিন্তু। এই যে তো মোটামুটি অন্তত ঘামের হাত থেকে বাঁচো, অন্তত মানে মোটামুটি একটু গরমের হাত থেকে অনেকটাই বাঁচা হয়েছে, কিন্তু তবুও গরম লাগে কেন বলো তো? পুরো এই বাইরের এই দিকটা দেখো, এই যে তোমরা বুঝতে পারছো কি না জানি না, কারণ এই জায়গাটা প্রচুর পরিমাণে রোদ, তারপরে টানা রোদটা থাকে, মানে রোদের যে তাপটা পুরো সম্পূর্ণ লাগে, কিন্তু অনেকটা কষ্ট কমেছে, হয়তো যতটা কষ্ট হতো অনেক একটু মানে অনেকটাই কমেছে। তো যাই হোক, এখন হচ্ছে এটা কাটিং করব ব্লাউজটা। এই দেখো এটা হচ্ছে বেনারসির ব্লাউজ, এই দেখো দেখতে পাচ্ছ? তো এই বেনারসির ব্লাউজটা এখন কাটিং করবো। এটা তো কাটিং করবো, করে তারপরে সেলাই করবো। তো চলো কাটিংটা করি। গরমে আর কোনো কিছুতেই এনার্জি পাচ্ছি না, এমনি শরীরে এনার্জি লেস লাগছে, তারপরে তো এইসব কাজে আরোই মনে হচ্ছে না, মনে হচ্ছে এখন কি পড়ে পড়ে ঘুমাই, কিন্তু ঘুমালে তো আর চলবে না, তাই না বলো? কারণ একদিন শোবো, পরের দিনও তাই মনে হবে যে আজকেও শুই। তো এই করতে করতে আর কাজ হবে না। তো যাই হোক চলো, বেশি কথা না বলে কাজে বসি।